হাসান আল মামুন, আপনাকে দিয়ে শুরু করি। আপনারা বলছেন যে জানুয়ারি মাসে নির্বাচন চান। জানুয়ারি মাস কেন? ফেব্রুয়ারি এবং জানুয়ারির মধ্যে খুব বেশি তো ফারাক নেই, তারপরেও এটা জানুয়ারি কেন, বা ডিসেম্বর নয় কেন? মানে জানুয়ারি কেন আসলে? জি, ধন্যবাদ আপনাকে। আমার সহ-আলোচক যারা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি দর্শক শ্রোতা যারা দেখছেন সকলকে ধন্যবাদ। এখানে যে বিষয়টি, আসলে আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের 15 বছর, বিশেষ করে 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন এবং 24-এর নির্বাচন, এই 3টি নির্বাচনে এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। তো এই ক্ষোভ থেকেই কিন্তু আসলে শেখ হাসিনার পতনে একটি বিশাল নিয়ামক হিসেবে কাজ করেছিল যে মানুষ ভোট দিতে পারে নাই। জনগণ তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা 1 থেকে 2 বছর পর্যন্ত সরকার সময় নিয়ে একটা গণতান্ত্রিক ধারায় নির্বাচন দিক। আমরা কেন জানুয়ারি মাসে বলছি বা কেন ডিসেম্বর মাসে বলছি না, কিংবা ফেব্রুয়ারিতে কেন বলছি না, যেহেতু এটা নির্বাচনের গুরুত্ব বোঝানোর জন্য যে নির্বাচনটা আসলে আমাদের অতীব জরুরি, সেই জন্যই আমরা আসলে জানুয়ারিতে নির্বাচন চাচ্ছি। এর আগেও যদি নির্বাচন হয় সেটিও হয়ে যাক। কারণটা হচ্ছে একটি নির্বাচিত সরকার ছাড়া দেশের আইন শৃঙ্খলা বলেন, আরো ব্যবসা বাণিজ্য কোনো দিকে আসলে অগ্রসর হচ্ছে না দেশ। সেই জায়গা থেকে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে ম্যান্ডেট দিয়ে এই উপদেষ্টা পরিষদকে বসিয়েছিলাম, সেই উপদেষ্টা পরিষদের কে কতটুকু কাজ করতে পেরেছে সেটা আমার কাছে আসলে সন্দেহ থেকে যাচ্ছে। যেমন আমি যদি বলি যে পুলিশ প্রশাসনের যে বর্তমান অবস্থা, এই অবস্থায় দ্রুত সময়ের মধ্যে আসলে নির্বাচন হয়ে নির্বাচিত সরকারের মাধ্যমে এই পুরো পুলিশ প্রশাসনকে আসলে ঢেলে সাজানো উচিত, নয়তো এদেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা বলতে আর কিছু থাকবে না। কিন্তু আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা তো খুবই কনফিডেন্ট, আজকেও তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার কোনো শঙ্কা নেই, বা নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে ওনার কোনো শঙ্কা নেই। কিন্তু আমি যদি আমার নিজ জেলা নেত্রকোনা জেলা, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলছি যে বিগত 6 মাসে 10 থেকে 12টি গুমের ঘটনা ঘটেছে, এবং এই প্রত্যেকটা গুম পরে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। মানে বিগত 6 মাসে আমার শুধুমাত্র আমার নেত্রকোনা জেলাতেই 15 থেকে 20 জন মানুষকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যেগুলো আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এটি ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় আসলে দেখা যাচ্ছে। গুরুতর অভিযোগ। সুতরাং গুরুতর এরা কারা, মানে যাদের এরা কারা, এটি হচ্ছে প্রশ্ন, যে আসলে এরা কারা এটি দেখার দায়িত্ব বা এদেরকে গ্রেপ্তার করার দায়িত্বই হচ্ছে পুলিশের, পুলিশ প্রশাসনের। তো এরা যেহেতু এটি করতে পারছে না, তার মানে আপনি শুধু কনফিডেন্স দিয়ে বললেন যে আমি দেশ স্বাধীন করে ফেলছি বা আমি এই করছি সেই করছি, কিন্তু প্রকৃতপক্ষে যখন আপনি দেখবেন যে আসলে আইন শৃঙ্খলার আসলে চরম অবনতি ঘটেছে। এটা নিয়ে যেহেতু মানে 60-70 জন, ভুল না করি এরকম না, 60-70 জন না, আমি বলবো যে আমার জেলাতে অনেকগুলো ঘটনা ঘটেছে, পরবর্তী সময়ে বিভিন্ন জায়গাতে আসলে এই ধরনের গুম খুনের ঘটনাও কিন্তু এখনো ঘটছে। মানে তাহলে এটা নিয়ে একটু একটু আলোচনা রাখি। আমরা আমরা একটা বিরতির পরে এটা নিয়ে আলোচনা করব। তার আগে সবার কাছ থেকে একটু ছোট ছোট করে মন্তব্য জেনে নিতে চাই। মনিরা শারমিন, মানে জোট করলেও ভোট করতে হবে না, দুঃখিত, মানে জুলাই সনদের বিষয়ে নিষ্পত্তির পর আসলে ভোটের দিকে যাবে এনসিপি, বা শাপলা প্রতীক না পেলে ইসির বিরুদ্ধে আন্দোলন। আপনারা মানে ভোট না করা বা সেরকম কোনো চিন্তা আপনারা রেখেছেন কিনা? মানে নিষ্পত্তির পরে, নিষ্পত্তি বলতে আসলে কি জুলাই সনদের মানে বিষয়ে নিষ্পত্তি বলতে আপনারা কি বোঝাচ্ছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ সহ আলোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা, এবং যারা দেখছেন তাদের শুভেচ্ছা। দেখেন, প্রথমত এই জুলাই সনদ নিয়ে তো আসলে আমরা বহুদিন ধরে, আমাদের অনেক আগে থেকে আমরা বলছি যে এই অভ্যুত্থান পরবর্তী সময় জুলাই সনদের ভিত্তিতে আসলে আমাদের পরবর্তী নির্বাচনের দিকে বা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে আমাদের যেতে হবে। কারণ শুধুমাত্র আমরা যদি এই রাষ্ট্রের গুণগত পরিবর্তনটা বাদ রেখে একটা নির্বাচন করি এবং নির্বাচনের জন্য নির্বাচন করি, সেটা আসলে মানে সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার যেই একটা প্রতিফলন, অভ্যুত্থান পরবর্তী সময় গণ অভ্যুত্থানের মাধ্যমে যেই আশা আকাঙ্ক্ষা জনগণের ছিল, সেই জায়গা থেকে তাদের সাথে বিট্রে করা হবে। সুতরাং এই জায়গা থেকে কিন্তু আমরা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, যেটি আমরা বলছি এক ধরনের আনুষ্ঠানিকতা, সেটিতে আমরা উপস্থিত হইনি, অংশগ্রহণ করিনি। এবং আমরা বলছি বারবার করে যে জুলাই সনদের আইনি ভিত্তি হতে হবে, এবং এটি বাস্তবায়ন পদ্ধতিটা
অবশ্যই পরিষ্কার করতে হবে। এবং এটি এই যে আমরা যে তিনটি দাবি বলেছি, সেটি হচ্ছে যে জুলাই সনদের মধ্যে আসলে কি থাকবে, কি লেখা থাকবে, সেই টেক্সটটি আসলে জনসম্মুখে প্রকাশ করা। এবং এই জুলাই সনদ যে আদেশ, একটি আদেশ যে হবে, সেই আদেশটি ডক্টর মোহাম্মদ ইউনূস উনি জনগণের সার্বভৌম ম্যান্ডেট নিয়ে যেহেতু সরকারে গেছেন, সুতরাং তার পক্ষ থেকে এই আদেশটি জারি হতে হবে। এবং এই জুলাই সনদের পরে তো একটি গণভোট হবে, সুতরাং গণভোটের মাধ্যমে আমরা বলছি যে গণভোট মানে এই যে আমরা মাঝখানে একটা নোট অফ ডিসেন্টের চক্করে পড়ে গেছিলাম ঐকমত্য কমিশনে, আমরা বলছি যে গণভোট মানে যখন জনগণ এটিকে রেটিফাই করে দিচ্ছে, জনগণ এটিকে বলছে যে হ্যাঁ অথবা নাই, তারা যখন রেটিফাই করে দিচ্ছে, সেখানে আসলে নোট অফ ডিসেন্টের কোনো বিষয় থাকা উচিত হবে না। এবং এই পরবর্তী সংসদকে অবশ্যই, যে নির্বাচনের কথা আমরা বলছি, একটি সুন্দর নির্বাচন, সেই নির্বাচনের পরে যে নির্বাচিত সংসদটি, সেই সংসদটিকে আরেকটি পাওয়ার দেওয়া হবে, সেটি হচ্ছে কনস্টিটিউয়েন্সি পাওয়ার। সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ারের বলে তারা সংবিধানের যেই আমাদের এই ঐকমত্য কমিশনের আলোচনার প্রেক্ষিতে আমরা দেখেছি যে 47টি অনুচ্ছেদ কিন্তু আমাদের সাংবিধানিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে। সুতরাং সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ারটি যাতে তাদের থাকে, তারা যাতে একটা সেমি গণপরিষদ অথবা তারা সাংবিধানিক যে পরিবর্তনগুলো সেটি করতে পারে এবং বাংলাদেশ সংবিধান 2026 করতে পারে। এটি আমাদের আসলে আজকে আমাদের পক্ষ থেকে তিনটি দাবি। বিএনপির সালাউদ্দিন আহমদ আজকে একটি মন্তব্য করেছেন, যে তিনি বলেছেন তাদের কিছু দাবি দেওয়া আছে, সেই পরিপ্রেক্ষিতে আলাপ আলোচনা হচ্ছে, আশা করা যায় একটা সুষ্ঠু সমাধান হবে। আপনারা কি আলাপ আলোচনায় সমাধানের আভাস দেখছেন? না, আলাপ আলোচনা বলতে এখানে তো দেখেন বিএনপির পক্ষ থেকে যে আলাপ আলোচনা, সেটি আমি জানি না কোন আলাপ আলোচনার কথা আপনি বলছেন, যে এখানে এক ধরনের জোটের আলাপ আলোচনা চলছে, আবার জুলাই সনদ নিয়ে এক না, ধরনের জোট আলোচনা না, চলছে। জুলাই সনদের বিষয়ে আলাপ জুলাই সনদের আচ্ছা, সঙ্গে কি জোটের কোনো মানে সংশ্লিষ্টতা আছে এই না, আলাপের ঠিক সঙ্গে? ঠিক 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 সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই। এবং মানে আপনি জেনে থাকবেন যে দূরতর কি কোনো ঐকমত্য, সংশ্লিষ্টতা আছে? না, এই মুহূর্তে দূরবর্তী কোনো সংশ্লিষ্টতা নেই। আচ্ছা, কিন্তু অবশ্যই দেখেন, আম, এই অভ্যুত্থান পরবর্তী সময় আমরা সকল রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিন্তু এক ধরনের ঐকমত্য হবে এই জুলাই সনদে, এটা আমরা আশা করেছিলাম। তো জি, সেই জায়গা থেকে এই এক্সপেকটেশনটা তো আমাদের আছে যে বিএনপি সহ, বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল, তারাই আমরা ভেবেছিলাম যে এই সংস্কারে আপার হ্যান্ডে তারা থাকবে। কিন্তু সেই জায়গা থেকে তো আমরা বহুবার হতাশ হয়েছি, কিন্তু আমরা এখনো আশাবাদী যে বিএনপির পক্ষ থেকে হয়তো কোনো ধরনের ছাড়ের এক আচ্ছা, ধরনের মানসিকতা যদি থাকে, আপনারা তাহলে সেক্ষেত্রে তো এটি আশাবাদী আমরা এই ব্যাপারে। আশাবাদী। রফিকুল ইসলাম মজনু, যদি ছোট্ট করে বলেন, বিরতির আগে একটু জাস্ট টাচ করে যাওয়ার মতো করে একটু জানতে চাই, জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। আপনারা আজকে এটি আপত্তি জানিয়ে এসেছেন ইসিতে গিয়ে, মানে কি কারণ, আপনাদের কোন যুক্তিতে আপনারা এটা মানে আপত্তি জানালেন? আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এখানে যারা আলোচনায় অংশগ্রহণ করছেন ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে দেখেন, আমাদের বাংলাদেশে অতীতে অনেক নির্বাচন হয়েছে, সেখানে বিভিন্ন সময় জোটবদ্ধ হয়েছে। বেশিরভাগ সময় আমরা দেখেছি যে আহ, জোট হলো একটা প্রতীকের মাধ্যমে আহ, সকলে নির্বাচন করেছে। তো সেই ক্ষেত্রে যেহেতু সকলে মিলে একটা জোট করে যদি কোনো একটা নির্দিষ্ট প্রতীকে নির্বাচন করে, সেখানে আমি মনে করি সেটা করা যায়। আর যেহেতু একসঙ্গে জোট হয়ে সকলে কাজ করে, সেখানে ভিন্ন প্রতীকে নির্বাচন করলে আমাদের কি সুবিধা, না করলে বা কি অসুবিধা। যেহেতু অতীতের নির্বাচনগুলো আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন সময় জোট হয়েছে এবং তারা একটি প্রতীকে সকলে একসঙ্গে নির্বাচন করেছে। সেই জন্য আমাদের দল এই বিষয়টি বলেছে যে যেতে আমরা জোট হই বা জোটবদ্ধ হয়ে থাকি, আমরা যারা একসঙ্গে জোট হব আমরা একটি প্রতীকে নির্বাচন করব। মানে সেরকম কোনো মানে জোরালো কিছু নেই। যদি নির্বাচন কমিশন যদি না মানে তারপরেও মানে তাহলে তো খুব বেশি অসুবিধা আপনাদের হওয়ার কথা না। দেখেন, আমাদের আমাদের আমি মনে করি যে এত আন্দোলন সংগ্রাম, আমাদের অনেক সহযোদ্ধাদের রক্ত একটি বাংলাদেশ, সুন্দর একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আর এখন একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটি নির্বাচনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে না,
আর ভোট দিতে না পারার যে কষ্ট, দুঃখ, যে একটা বিনা ভোটে সরকার দীর্ঘদিন একটি স্বাধীন দেশে এই ফ্যাসিবাদদের নেতৃত্ব হয়েছে, সেজন্য কিন্তু মানুষ কিন্তু এই কষ্টে এবং যে ক্ষোভ ছিল এই কারণে কিন্তু মানুষ কিন্তু তখন আন্দোলন সংগ্রামে আরো বেশি কিন্তু রাজপথে মানুষ নেমেছে। আমাদের একটি নির্বাচন করার প্রয়োজন, সুষ্ঠু নির্বাচন, একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। সেখানে বিএনপি ওনাদের আমরা আমাদের দাবি বলবো, অন্যান্য দল অন্য দলের দাবি বলবে এবং নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত দিবে। তারপর আমি মনে করি সবকিছু বিবেচনা করে যেটা হলে একটি নির্বাচন সম্পন্ন করা যায়, যেভাবে কাজ করলে আগামী দিন আমরা একসঙ্গে একটি বাংলাদেশ, এদেশের মানুষকে আমরা উপহার দিতে পারবো।